সবুজ, আমরা জানছিলাম যে কতগুলো ভোট কেন্দ্র, কতজন পর্যবেক্ষক থাকবে। আপনার কাছে আর কি তথ্য আছে এর বাইরে? আজকে আসলে ঘণ্টাব্যাপী একটি বৈঠক হয়েছে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের অন্য সদস্যদের সাথে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণকারী একটি সংস্থার সাথে। যে সংস্থাটির কথা আজকে এখানে আসলেন তারা মূলত থাইল্যান্ড বেসড একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠান এর আগেও কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে, বা যেহেতু এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে কবে নাগাদ তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্ব কিন্তু এরই মধ্যে নির্বাচন কমিশন কার্যালয়ের সব দপ্তরে কিন্তু শুরু হয়ে গেছে। এবং তারই অংশ হিসেবে কিন্তু এই সংস্থাটি এর আগে অর্থাৎ গেল মাসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে তারা বৈঠক করেছেন। তবে আজকের বৈঠকে আসলে তারা সুনির্দিষ্ট কোনো কোয়েশ্চেন নির্বাচন কমিশনের কাছে ছিল কিনা, কিংবা নির্বাচন কমিশন কিভাবে আসলে আগামী যে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন কিভাবে পরিচালনা করবে, এ বিষয়ে আসলে তাদের যে কথোপকথন তারা বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল, তারা আসলে কোনো মিডিয়ার সামনে কথা বলতে রাজি হননি। হয়তো কিছুক্ষণ পরে প্রধান নির্বাচন কমিশনার তার দপ্তর ত্যাগ করার সময় সাংবাদিকরা তাকে এ বিষয়ে জানতে চাইবেন, তিনি হয়তো তার প্রেক্ষিতে তাদের যে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে জানাতে পারেন, এমন ধারণা আমরা করছি। তবে গতকাল কয়েকদিন আগেই আসলে তারা নির্বাচন কমিশনের কাছে এই অ্যাপ্রোচ করেছিল যে আজকে তারা এই বৈঠক করবেন, যেহেতু তারা বাংলাদেশে কয়েকদিন ধরে রয়েছেন, মাসখানেকের বেশি সময় ধরে। তো তারই অংশ হিসেবে কিন্তু আজকের এই বৈঠক, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এরই মধ্যে 20টির মতো আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা তারা কোনো না কোনোভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছেন, এবং হয়তো আসছে জাতীয় যে সংসদ নির্বাচন রয়েছে, নির্বাচনের বিষয়ে তাদের যে জিজ্ঞাসাগুলো নিশ্চয়ই নির্বাচন কমিশনের কাছে তারা করবেন, এমন ধারণা বা যেখানে যারা কর্মকর্তারা রয়েছেন তারা এই বক্তব্যই দিচ্ছেন। সবুজ, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন অফিস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শফিকুল ইসলাম সবুজ, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ আপডেট।